মাইনর কোর্সের অন্তর্গত যে ফিলোসফি সিলেবাস তার টাইটেলটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি, যার অর্থ হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই মাইনর কোর্সের অন্তর্গত ফিলোসফি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত ফিলোসফি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। মাইনর কোর্সের অন্তর্গত যে ফিলোসফি সিলেবাস তার টাইটেলটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি, যার অর্থ হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই মাইনর কোর্সের অন্তর্গত ফিলোসফি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইনর কোর্সের কোর্স কোডটা কিন্তু রয়েছে। মাইনর কোর্সের যে ফিলোসফি তার যে কোর্স কোড সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, সিলেবাসটা দুটো ভাষায় প্রকাশিত। তোমাদের সুবিধার্থে আমাদের যে পাঠ্যসূচি, সিলেবাসের অন্তর্গত যে মূল বিষয়গুলি কি আমাদের পড়তে হবে, সেই যে পাঠ্যসূচিটা সেটা কিন্তু আমরা বাংলায় আলোচনা করব। তবে পাঠ্যসূচিটা জানার আগে আমাদের একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। মোড অফ ইভলিউশন আমরা যদি দেখি, আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সেটা 10 নম্বরের হয়, অর্থাৎ IA যেটাকে বলছে। IA এর ফুল নেম হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা প্রজেক্ট টাইপের হয় বা যাই বলো না কেন, সেটা 10 নম্বরের হচ্ছে। আর দেখো, এখানে মার্কিন যুক্ত এন্ড সেমিস্টার এক্সামিনেশন লেখা রয়েছে, যার অর্থ হচ্ছে আমাদের শেষ সেমিস্টার পরীক্ষা, যেটা লিখিত পরীক্ষা হবে, সেটা কিন্তু 40 নম্বরের হবে। তাহলে এখানে 40, এখানে 10 আমরা যোগ করতে সবাই পারি, তাহলে টোটাল মিলে কিন্তু আমাদের 50 নম্বর হচ্ছে। এবার যদি আমরা আলোচনা করি প্যাটার্ন অফ ইভলিউশন, জাস্ট ওয়েট, মার্কিন যুক্ত এলাকাটা দেখো ভালো করে। প্যাটার্ন অফ ইভলিউশন ইন এন্ড সেমিস্টার এক্সামিনেশন। আচ্ছা, তোমাদের মধ্যে যারা ইংলিশে দুর্বল, ইংলিশ অতটা বোঝো না, তোমরা আমার বাংলা বা বঙ্গানুবাদ, আমি বাংলায় যে লাইনগুলো বলছি সেটা একটু ভালো করে বোঝো, ঠিক আছে? আর মার্কিন যুক্ত এলাকাটা ভালো করে দেখো, একদম কোশ্চেন প্যাটার্নটা তোমাদের মাথায় সেভ করে দেবো। তবে এই কোশ্চেন প্যাটার্নটা বা এই কোর্সের অন্তর্গত এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা জানার আগে তোমাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখা ভালো। দেখো, প্রত্যেকটা কোর্সের অন্তর্গত সাবজেক্টগুলির কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা হয়। আর আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে এসে যতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, সেই সাবজেক্টগুলির কোশ্চেন প্যাটার্ন আলাদা, যেহেতু শুরুতে বললাম, সেই সাবজেক্টগুলির কোশ্চেন প্যাটার্ন একটা বিস্তারিত ভিডিও আমরা কিন্তু আলোচনা করেছি। একটা ভিডিওর মধ্যেই আমরা সমস্ত কোর্সের কোশ্চেন প্যাটার্নগুলো আলোচনা করেছি। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা সেখান থেকে ওই ভিডিওটি অবশ্যই দেখে নিও, কারণ কোশ্চেন প্যাটার্ন জানা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখে নিচ্ছি মাইনর কোর্সে আমাদের এই যে সিলেবাস, অর্থাৎ ফিলোসফি সিলেবাস, এখানকার কোশ্চেন প্যাটার্নটা কীরকমের। এখানে দেখো লেখা রয়েছে আউট অফ 8 কোশ্চেন। শুরুতেই বললাম, যারা ইংলিশে দুর্বল আমার বাংলা কথাগুলিকে ভালো করে বুঝবে। তো বলছে আউট অফ 8 কোশ্চেন্স, অর্থাৎ আমাদের 8টা প্রশ্ন আসবে। স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাটেম্প্ট, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের কিন্তু তার মধ্যে থেকে 5টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ 5টা প্রশ্নকে লিখতে হবে, ঠিক আছে? 5 শর্ট কোশ্চেন্স ইজ অফ 2 মার্কস, অর্থাৎ এই সমস্ত প্রশ্নাবলী শর্ট অ্যান্সার টাইপের। তাহলে এখানে একটা প্রশ্নের জন্য 2 নম্বর থাকে, তাহলে টোটাল এখান থেকে আমাদের 10 নম্বর কিন্তু আমরা পাচ্ছি। 5 × 2 আমরা গুণ করতে সবাই পারি, তাহলে এখান থেকে 10 নম্বর আমরা পাবো। 8টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, একটা প্রশ্নের মান যেহেতু 2, তাহলে এখান থেকে আমাদের 10 নম্বর পকেটে। পরবর্তী লাইনে যদি আসি, তারপরে বলছে আউট অফ 6 কোশ্চেন, এবার আমাদের টোটাল 6টা প্রশ্ন আসবে পরের, অর্থাৎ এটা যদি আমরা গ্রুপ এ ধরি, এটা গ্রুপ এ, ঠিক আছে? গ্রুপ এতে আমাদের 2 নম্বরের প্রশ্নাবলী থাকতেছে। তারপরে যদি গ্রুপ বি ধরি, তো গ্রুপ বিতে আমাদের 6টা প্রশ্ন আসবে। স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অ্যাটেম্প্ট ফর 4 ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এখানে 4টা প্রশ্নের অ্যাটেম্প্ট করতে হবে বা 4টা প্রশ্নের উত্তর করতে হবে। আর এই প্রশ্নগুলো হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ একটু রচনাধর্মী বা ব্যাখ্যামূলক। ডেসক্রিপটিভ কথার অর্থ হচ্ছে ব্যাখ্যামূলক আর কি, ঠিক আছে? একটু বেশি করে উত্তরটা লিখতে হবে। কারণটা কি? কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, এই কয়েকটা প্রশ্নের মান হচ্ছে কি বলছে 5 মার্কস অ্যান্ড 5 মার্ক, অর্থাৎ একটা প্রশ্নের মান থাকতে যেখানে 5,
তাহলে টোটাল আমরা কত পাচ্ছি, টোটাল কিন্তু আমাদের 20 নম্বর থাকতেছে। তো এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে শুরুতেই আমাদের 10 নম্বর, এখানে আমাদের 20 নম্বর, কুল মিলাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা 30 নম্বর পাচ্ছি। তাহলে গ্রুপ এ হয়ে গেল। গ্রুপ বি, গ্রুপ এতে আমাদের 2 নম্বরের প্রশ্নাবলী থাকবে, গ্রুপ বিতে আমাদের 5 নম্বরের প্রশ্নাবলী থাকবে। এবার যদি আমরা নিচে আসি, যেমনটা বললাম ইংলিশে দুর্বল কোনো ব্যাপার না, আমার বাংলা কথাটা ভালো করে শোনো, বোঝো, দেখবে প্রত্যেকটা জিনিস একদম সহজ সরল ভাষায় তোমাদের মাথায় সেভ করে দেবো। পরবর্তীতে বলছে, জাস্ট ওয়েট, এখানে একটু লাইন ছিল সম্ভবত, অ্যান্ড এবং আমাদের আউট অফ 3 কোশ্চেন্স, অর্থাৎ এবার আমাদের 3টা প্রশ্নের মধ্যে, এই বিষয়টা আমি নিজেই তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। তো 3টা কোশ্চেনের মধ্যে স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার 1 ইজি টাইপ কোশ্চেন্স, অর্থাৎ অফ 10 মার্কের। এখানে এই বিষয়টা বোঝো, এখানে 10 নম্বরের 1 × 10 লেখা রয়েছে। জাস্ট ওয়েট, বলছে 1 × 10, যার অর্থ হচ্ছে 10 নম্বরের 3টা প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। কি বললাম, 3টা প্রশ্ন আসে, একটা প্রশ্নের অ্যান্সার এ লিখলাম, ঠিক আছে, 3টা প্রশ্ন আসে পি লিখলাম, যাই হোক বোঝার জন্য, আর একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, একটা প্রশ্নের মান 10, অর্থাৎ এখান থেকে 10 নম্বর। তাহলে আমরা যদি সংক্ষেপে সিলেবাসটা বা কোশ্চেন প্যাটার্ন আলোচনা করি, 5 × 2, 4 × 5, আর হচ্ছে 1 × 10, অর্থাৎ 5টা 2 নম্বরের, তারপরে হচ্ছে 4টা 5 নম্বরের, আর হচ্ছে আমাদের 10 নম্বরের একটা। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। আমরা যদি নিচে আসি, অনেকগুলো বিষয় রয়েছে, আমাদের এখান থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে দেখো লেখা রয়েছে সাজেস্টেড টপিকস, যার অর্থ হচ্ছে আমাদের সিলেবাসের মূল বিষয়গুলি। এখানে এই যে মার্কিন যুক্ত এলাকা 6খানা বিষয় আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6 একদম ধারাবাহিকভাবে আছেন। এই মার্কিন যুক্ত এলাকা, যেটা আমি আবারও মার্কিন করছি, এইটুক আমাদের পাঠ্যসূচি, আর এইটুক জায়গায় এখন আমরা বঙ্গানুবাদ করে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। মাইনর স্ট্রিম বা মাইনর কোর্স, আমরা কোর্সটা দেখতে পাচ্ছি ফিলোসফির। কোর্স টাইটেলটাও একটু আগে আলোচনা করলাম, ওয়েস্টার্ন ফিলোসফি, যার অর্থ হচ্ছে পাশ্চাত্য দর্শন। এখান থেকে আমাদের পাঠ্যসূচিতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাক সক্রেটিস সময়কাল, অর্থাৎ প্রাক সক্রেটিসের সময়কাল সম্পর্কে আমাদের পড়তে হবে। দ্বিতীয় যদি আমরা নিচে আসি, প্লেটো রয়েছে। প্লেটো নাম এমন কোনো স্টুডেন্ট নেই যারা শুনেনি, না শুনলে শুনে নাও। প্লেটো রয়েছে, জ্ঞানের তত্ত্ব, তার যে ধারণার তত্ত্ব, এই কয়েকটা তত্ত্ব পড়তে হচ্ছে। এরিস্টটলের থেকে পড়তে হবে, এরিস্টটলের সম্পূর্ণ বিষয় পড়তে হবে। এরিস্টটলের বিভিন্ন তত্ত্ব রয়েছে, যে এখানে প্লেটোর ধারণাটার তত্ত্ব আমরা কার্যকরী পাবো। কার্যকরণ তত্ত্ব রয়েছে, ফ্রম পদার্থ, তত্ত্বের খণ্ডন পদার্থ এবং ঈশ্বর রয়েছে। এই কয়েকটা বিষয় এরিস্টটল থেকে পড়তে হচ্ছে। তার পরিবর্তে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডেসকার্টস, 5 নম্বরে রয়েছে স্পিনোজা এবং 6 নম্বরে রয়েছে লিবনিটস। এই কয়েকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নাও, চাইলে লিখে নিতে পারো, আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো। এখান থেকেই আমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। কাজেই আজকে সিলেবাসটা লিখে নাও, আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরবর্তী অর্থাৎ সাজেশনমূলক ক্লাসগুলি আসলেই তোমরা বুঝতে পারো বা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। নোটিফিকেশন পৌঁছানোর একটাই উপায়, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বারংবার বলছি তোমাদের সুবিধার্থেই। আর এই হচ্ছে সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।